মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি, দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রীর চুড়ি ঝনঝনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, দুজনে আলাদা বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি পাঠিয়েছেন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি পাঠিয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন। আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি কি দিয়েছেন আর কি কি বলেছেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন কি কি বলেছিলেন, কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। যাই হোক, আপনি আপনার মেয়েকে কি বলে বিদায় দিয়েছেন? আপনার মেয়ে বিবাহের দিনে সকলের গলা জড়িয়ে কেঁদেছে, মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাই বোনের গলা জড়িয়ে কেঁদে অবশেষে বাপের গলা জড়িয়ে যখন কাঁদছে, আপনি বাপ আপনার মেয়েকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? কাঁদিস মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। ঠিক না বেটি? তুই সকালবেলা গিয়ে কি করবি? খেয়ে চলে রাগ করবেন। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন, কি দিয়েছিলেন শুনে নিন আজকে। নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন শুনুন। মা ফাতেমা যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছে নবীজিকে বলছে আব্বা জান আপনি আমার বাপ, আপনি আমার মা। আর খাদিজা তো আমার মা বেঁচে নেই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি কিছু বলুন। নবীজি তার মেয়েকে কি কি দিয়েছিলেন শুনে নিন। দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, পানির কলসি দিয়েছিলেন একটা, কম্বল দিয়েছিলেন একটা জাঁতা দিয়েছিলেন আর একমাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন? আপনি কি বলেছিলেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল যাচ্ছি আমরা। আর নবীজি কি বলেছিলেন শুনে নিন। আপনি এই কথাটা বাড়ি থেকে মূল্যায়ন করবেন। আপনি সত্যিকারের যদি আপনি বাপ হয়ে থাকেন নবীর এই কথাটাকে আপনি প্র্যাকটিক্যাল করবেন। শুনে নিন, নবীজি ফাতেমাকে বলেছিলেন ফাতেমা, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো নবীর কন্যা ফাতেমা, মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন নবীজি আলী স্বামীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ি এসেছেন, রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, দরজাটা আস্তে করে নাড়া দিয়ে বলেছেন ফাতেমা। আস্তে করে একবার ডেকেছে ফাতেমা, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিলেন। তখন হযরত আলী বললেন যে ফাতেমা আমার জন্য তোমার রাত জাগতে হবে না, কাল থেকে তুমি হাসান হুসাইনকে খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আমার জন্য রাত জেগে বসে থাকতে হবে না। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা স্বামীকে বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। বলে মায়ের স্বভাবটা আবার কি একটু খুলে বলো। মা ফাতেমা সেদিন বলেছিলেন আমরা হলাম চার বোন, যায়না, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা আমার আব্বা জানের জন্য যতক্ষণ না আব্বা জান বাড়ি আসতেন ততক্ষণ আমার মা ঘুমাতেন না, খাওয়া দাওয়াও করতেন না। দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বা জান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে, আমার মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি।
আর আপনার বউ কি করে? আপনার মেয়ে কি করে? আপনার বউ আপনার জন্য অপেক্ষা করে, তা আপনার মেয়ে আপনার স্বামীর জন্য অপেক্ষা করবে? দায়িত্ব তো খারাপ, দায়িত্ব খারাপ। রাগ করবেন না। আপনি করেছেন কি? আপনার বউ করেছে কি? আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন বাঁকড়া, উদাহরণ দিচ্ছি, বাবা রেগে যাবেন না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বাঁকড়ায়, আপনার বউ আপনার মেয়েকে ফোন করেছে শীতকালে সন্ধ্যে 7টার সময়। হ্যালো, মেয়ের মা মেয়েকে ফোন করে বলছে, হ্যালো কি করছিস মা? তা মেয়ে তখন বলছে ওই রুটি করছি। তা জামাই কখন বাড়ি আসে মা? ওই আসে 11টা 12টার দিকে। তখন আপনার বউ আপনার মেয়ের মা মেয়েকে শিখিয়ে দিচ্ছে, তুই এক কাজ করবি, তো রান্না কমপ্লিট করে তুই একটু ঘুমিয়ে নিবি, আর জামাই যখন আসবে উঠে খাওয়া দাওয়া খাইয়ে দিবি। আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, একটা কমন সেন্স বলুন তো দেখি, শীতকালে রাত 9টার সময় যদি কোনো মেয়ে ছেলে কম্বলের ভিতরে একবার ঢুকে যায়, ওই মেয়ে ছেলেটা রাত 11টার সময় আবার ওই কাঁচা ঘুমে উঠতে ভালো লাগে? আপনি মা, আপনি একটা ডাইনি, আপনাকে মা বলতে ঘৃণা লাগে, আপনি মা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাপ মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। 2 নাম্বার, হযরত আলী বললেন, আচ্ছা বাপের অর্ডারটা কি বলে? মা ফাতেমা বলছেন, যেদিন আমি আপনার বাড়ি আসছি সেই দিন আমার আব্বা যেন একটা কথা বলেছিলেন, ফাতেমা ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তো আমি মরণ পর্যন্ত চেষ্টা করব আপনাকে আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি করেছেন আপনার মেয়েকে, আপনার মেয়ের কথা শুনে জগাটা থানায় বধূ নির্যাতন কেস করেছিলেন জামাইয়ের বিরুদ্ধে, জামাইয়ের মাম্মার বিরুদ্ধে, জামাইয়ের ভাই বোনের বিরুদ্ধে। মেয়ে বলল শুনে নিলেন, বাড়ি থেকে ভাববে, আমার এই কথাগুলো বাড়ি থেকে ভাববে। চলো, এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে বেরোবে। শুনে নিন, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, দীঘায় বেড়াতে যাবেন, নিজের স্ত্রীকে নিয়ে, অন্যের বউ নিয়ে যাবেন, নিজের বউ নিয়ে যাবে। বোকা কথাকারে বোঝে না, খালি অন্যের বউ নিয়ে খালি ছুটতেছে। রাগ করবেন না, নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। আল্লাহ খুশি হবে, বউ খুশি হবে, বাচ্চারা খুশি হবে, আপনিও খুশি হবেন। নিজের বউ নিয়ে গেলে মনটা ফ্রি ভাবে ঘুরতে পারবেন। আর পরের বউ নিয়ে গেলে কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, সব মুখের দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। জানবেন বউটা অন্যের বউ, ওর নিজের বউ। বাস্তব কথা বললাম বাবা, কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। চলো, 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার, কিয়ামতের 10টা প্রশ্ন হবে ছেলেদের। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পৃথিবীতে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। 1 নাম্বার হলো কি? সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার হলো কি? ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। 3 নাম্বার হলো কি? সঠিক সময়ে ছেলে মেয়েকে বিয়ের ব্যবস্থা করতে হবে। যদি সঠিক সময়ে ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, তোরে হাজী সাহেব পাপের বোঝা তোমার ঘাড়ে পড়বে। বাস্তবটাই বলে গেলাম। এরপরে আসছি কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। ছেলে হিসাবে বাপের হক আদায় করেছো, মায়ের সেবা করেছো। শুনে নিন, আজকের বলে যাচ্ছি আপনাদেরকে, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে না কিরকম হয়েছি জানেন? আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে জামাই খুব ভালো, আর আমার বুড়ো বাপটা আমাকে বলে ছেলে জন্ম দিয়ে ভুল করেছি। অভাগিনী মাটা বলে
এই ছেলে পেটে ধরাটা পাপ হয়েছে। এই ছেলে, যে বাম্মা তোমাকে ছোটবেলায় কোলে করে নিয়ে আব্বা আম্মা বলে, আব্বা আব্বা বলে গালে চুমা দিল, তুমি কি এমন কাজ করলে, কার মাধ্যমে তাকে কষ্ট দিলে, সেই বাম্মা তোমাকে আব্বা বলে ডাকে না? বাড়ি থেকে ভাববে 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই ডাকটা হলো জান্নাতি ডাক। জোরে বলতে 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 বাপ কোনদিন আব্বা বলে ডেকেছে? সেই রকম মানে যোগ্যতা অর্জন করুন, সেই রকম যোগ্যতা অর্জন করুন। শ্বশুর জামাইকে আব্বা বলে ডাকে, ঠিক না বেটি? শ্বশুর জামাইকে ডাকছে আব্বা বলে। শুনেনি, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ আর মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। কোরআনে বলা হয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন কি টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। অসুবিধা হচ্ছে বাবা? এবার শেষের পথে নিয়ে যাবো, চিন্তা নেই। একবার দরুদ শরীফ وعلى آل سيدنا مولانا محمد। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মদিনা নবী কা মনি আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে 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 পাখাটা একটু দিয়ে দে। আমার বাপের, তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। ভাই, এখানে যারা ভাই বসে আছেন, ভাইয়ের হকটা আদায় করেছেন, বোনের হকটা আদায় করেছেন, হারাই যে অংশ বোনকে দিয়েছেন। বাপ তো মরে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে, বোনের হকটা দিয়েছেন। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন, বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, এক ভাই আর 2 বোন যদি থাকে, আর বাপের যদি 50 লক্ষ টাকা থাকে কি 10 লক্ষ টাকা যদি থাকে, ভাই পাবে 5 লাখ টাকা আর 2 বোন পাবে 5 লাখ টাকা। এটা কোরআনের দলিল। এটা দেওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখাটাই হলো ঈমান। তুমি বোনের ভাড়াই যে অংশ দাওনি, তুমি আবার নামাজি পরেজগার লোক, হ্যাঁ, এত সহজ নয়। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। চাচা, এখানে যত চাচা বসে আছেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে ছিলেন, ছোট ছোট ভাই বোনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। মনে রেখো, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বোনাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো। বোনাই, আপনারা কি বলেন, দুলাভাই নাকি? আরে ভাই বলুন না, দুলাভাই বা বোনাই? বোনাই বা দুলাভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছেন? খুব খতরনাক। এই বোনাইরা দুলাভাইরা শুনে নাও, শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। তোমার স্ত্রীর পেটে বাচ্চা, তোমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা, তোমার স্ত্রী চলাফেরা করতে পারছিল না। তোমার শাশুড়ি, তোমার মুখের পানে চেয়ে, তার মেয়ের মুখের পানে চেয়ে একটা 22 বছরের শালী বাড়িতে ছিল, শালীটাকে পাঠালো, যা তুই তোর বোনের, তোর বুবুর একটু উপকার করবি, রান্না টান্না করে দিবি। তোমার শালী তোমার বাড়িতে এসেছিল, দুলা ভাইয়ের বাড়িতে এসেছিল কি করতে? বোনের সহযোগিতা করতে। 6 মাস পরে শালী যখন বাড়ি গেল, শাশুড়ি জিজ্ঞাসা করছে, আরে মা, বোনের বাড়িতে 6 মাস কেমন কাটালি?
মেয়েটা মায়ের গলা জড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমার সর্বনাশ হয়ে গেছে। কেন রে মা? বলছে, মা আমার পেটে 3 মাসের বাচ্চা। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন কথাটা কঠিন হবে। বনাইদের করে যাচ্ছি শালির সঙ্গে খুবই আর কি, শালির পেছনে মোটরসাইকেলের পেছনে বসে খুব ঘুরেছো, ঘোরার সহ খবরে ঢোকে। এরপরে আসছি দেওর হিসাবে দায়িত্ব কত পালন করেছো। আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা আসছে, এই মা বোনেরা শুনে নিন, ঘুমিয়ে পড়েছে, এই মা বোনেরা শুনে নিন, মেয়ে ছেলেরা একদিন নারীর নবীজির কাছে এসেছে, নারী জাতির একদিন নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? আল্লাহর নবী বললেন, নারীরা শোনো, যতদিন বেঁচে থাকবে একজন লোককে ভয় করবে, তোমরা মৃত্যুকে ভয় করো। নবীজি বললেন, নারীরা মৃত্যুকে ভয় করো? তা বলছে, হ্যাঁ হে নবী, আমরা মৃত্যুকে ভয় করি। নবীজি বললেন, মৃত্যুর মতো ভয় করবে একজন লোককে, তার নাম কি? তার নাম হলো দেবর। বলছেন তো, মৃত্যুর থেকেও খতরনাক। আর অনেক দেবর এখানে আছে, দেখবেন যত নোংরা ইয়ার্কি ভাবিদের সঙ্গে করে, অনেক ভাবি আছে দেখবেন দেওরদের সঙ্গে নোংরা ইয়ার্কি করে, খোদার গজব পড়বে, জাহান্নামী নারী। আর পুরুষ, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। দেওর হিসাবে দায়িত্ব কতটুকু পালন করেছিলে। এবার চলো 7 নাম্বার হচ্ছে জামাই বাবু হিসাবে, মানে ফুপুর বরকে আপনারা কি বলেন? ফুপুর বর, জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? খালার বর ধরা হবে কিয়ামতের মাঠে। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই বাচ্চা, এই চুপ কর বাবা, একটু শেষ করতে দেবো বাপ, চিন্তা নেই, তোরা এই সময় আলোচনা বুঝবি নি বাপ। আর এই ওয়াজ শোনার লোকের খুব অভাব। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে যত মামা বসে আছে, যত মামা আছে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। ও মামা, তোমার বোনের বর মরে গেল অ্যাক্সিডেন্টে, বোনের 2টো বাচ্চা ছিল, বোনটা বিধবা হয়ে গেল। তুমি ঈদের সময় তোমার বাচ্চাদের জন্য, তোমার বউয়ের জন্য শপিং করেছো দামি কাপড়, আর বোনটার 2টো বাচ্চা ছিল, তাদের দিকে তাকালে না, তোমাকে মামা বলতে ঘৃণা লাগে। তোমার মামা কিয়ামতের মাঠে জাহান্নামে। কি ভাবছেন গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে জান্নাতে চলে যাবে? বাহ, কোন মৌলভী সাহেব বললো আপনাদের? মামা হিসাবে কিয়ামতের মাঠে তোমার জবাব হবে, কোনো ছাড় নেই। এজন্য এখানে যারা মামা হয়েছেন, খবরদার বাবা, দায়িত্ব পালন করবেন। 9 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? দাদু, বাপের কি বলেন? এখানে অনেক দাদু বসে আছে, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? কিয়ামতের মাঠে আপনাকে ধরবে আল্লাহ। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা, এই বাচ্চা আসতে শুনেনি, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা চাকরি করে, ওসেগার প্রচুর টাকার মালিক। বড় ছেলেকে তুমি ভালো খাবার কিনে দাও, বিস্কুট কিনে দাও, চকলেট কিনে দাও। আর ছোট ছেলেটা টোটো চালায়, গরিব, তার বাচ্চাকে তুমি দেখো না, তোমাকে দাদু বলতে ঘৃণা লাগে। কিয়ামতের মাঠে তোমার মতো দাদুকে আগে জাহান্নামে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে অনেক নানা বসে আছে, নানা। বাপের 4টে মেয়ে ছিল, বড় জামাইটা চাকরি করে, প্রচুর টাকার মালিক। বড় জামাইয়ের বাচ্চাদের খুব ভালোবেসেছো, আর ছোট জামাইটা গরিব, লেবারের কাজ করে, তার বাচ্চাদের দিকে লক্ষ্য রাখুনি। তোমার মতো নানাকে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাহলে কটা হলো? 10টা হয়েছে। কি আবার রিভাইজ করে দিচ্ছি।
এক নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 2 নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 3 নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 4 নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 5 নাম্বার চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 6 নাম্বার হলো দুলাভাই হিসাবে দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 7 নাম্বার জামাই বাবু হিসাবে খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 8 নাম্বার মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে। এই 10টা জিনিসের বাইরে এখানে কেউ আছেন আপনারা? কেউ আছেন? যারা এখানে বসে আছি আমরা এই 10টার যে কোনো একটাই পড়বো 100%। দেখুন হয় ছেলে, নয় বাপ, নয় ভাই, নয় চাচা, নয় স্বামী, নয় বোন, নয় দেওর, নয় খালু, নয় জামাই বাবু, নয় মামা, আর নয় দাদু, নয় নানা। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন বাপ, জবাব আপনাকে দিতে হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কবরে শুতে হবে, কবরের ভয় করে নামাজ কারোর জন্য বাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য বাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। সাথে সাথে আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না। মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো। আমরা এমন মানুষ, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন? চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজার হাজার। বাবা বাড়ি থেকে এই কথাগুলো মূল্যায়ন করবেন। তাহাজ্জুদের সময় গভীর রাতে কথাগুলো বলে গেলাম আপনাদের। সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন এগিয়ে যাই। এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বললেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি যদি কালি তৈরি করিস, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমার নিয়ামতগুলো গণনা করেও শেষ করতে পারবি না। আমার বাপেরা, আল্লাহ সম্পর্কে আলোচনা এখানে স্টপ করলাম। আপনাদের এই জলসাটা কি নবী দিবসের জলসা নাকি? আচ্ছা ঠিক আছে, এবারে আলোচনা হবে নবী সম্পর্কে। তার আগে একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ। পাখাটা একটু ঘুরিয়ে দেন, পাখাটা একটু ঘুরিয়ে দেন। আমার বাপেরা, এবার আসছি নবীদের পরিচয় হলো কটা? তিনটে। কটা বলেছি বাবা? তিনটে। নবীদের পরিচয় তিনটে। নবীদের পরিচয় তিনটে কি কি শুনে নিন। এক নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? একটু দয়া করে শুনে নিন। তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন? চলুন।
কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কতবা ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিরা বাবার নাম, নবীর তোমার নাম হলো হালিমা, নবীর বাপের নাম হারেস, নবীর ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর ভাইয়ের নাম আব্দুল্লাহ, যেন এখানে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়িম, ফাইদা, যায়েদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আপনি তো নবীর কিছুই জানেন না, বাড়ি থেকে ভাববেন একটু। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়েনাব, তারপরে রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন, সেখান থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। যাই ছেলেকে জামাই করতে যাবেন না, একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। ছেলেদের কটা গুণ বললাম? দুটো। কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর হলো কনিতাতিন, খুবই ইম্পর্টেন্ট। কি? কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়েদের শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বললাম। এজন্য বলে যাচ্ছি, মেয়ের মায়েদেরকে বলে যাচ্ছি, মেয়ের মায়েরা কোনোদিন ছেলের মায়েদের সঙ্গে টেক্কা দিতে যাবেন না।
কি জিনিস পেটে ধরেছেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস আপনি ভালোই জানেন। আর পাঠিয়েছেন যার বাড়িতে, সে কি করবে? 18 বছর আপনার অভিজ্ঞতা আছে। ওই মেয়ের কথা শুনে হঠাৎ করে থানায় যে বধূ নির্যাতন কেস করতে যাবেন না, ভালো করে যাচাই বাছাই করবেন। বাস্তব কথাটাই বললাম। এই পৃথিবীতে মেয়েদের শত্রু হলো দুটো। কটা? দুটো। কে কে জানেন? এক নাম্বার হলো সতী। সতী হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখেন, মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতী তো বিধবা হলো, বুঝতে পারেন? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। এই হলো মেয়েদের। মেয়েদের আর একটা শত্রুকে শুনে নিন, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আরে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে জটে। বাস্তব কথা বললাম, এটা কোন জগাচা। আচ্ছা, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই বইয়ের অনুমতি নেবেন। শুনে নিন, অবশ্যই বইয়ের অনুমতি আপনাকে নিতে হবে। কেন নেবেন? শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা যখন ঢুকেছিলেন, মনে কি বলেছিলেন খেয়াল করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাব করিবে না। তোমার গন্ডগোল করিয়া থাকেন জগা জমানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া ঢুকাইয়া মানে চালান। বাড়ি থেকে ভাববে। আমার মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আপনি? আজ শিখে যান, শুনে যান। মা বোনেরা ভালো করে শুনে নিন। যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। আজ বাড়ি যাবেন, এই 6টা অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের হাত ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা একটু নিজেকে পরিবর্তন হও। মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করাবে, বোনের মধ্যে থাকলে পরিবর্তন করাবে, স্ত্রীর মধ্যে থাকলে পরিবর্তন করানোর জন্য তাকে বলবেন। 6টা অভ্যাস কি শুনে নিন। 1 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নরকবাসিনী জাহান্নামী নারী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 2 ছেলের মা হয়ে গেল, আজও সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করেই চলেছে। 3 নাম্বার হলো
ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নরকবাসিনী জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মেয়েটার বয়স 60 বছর, বুড়োর বয়স 70 বছর, বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই। বুড়ি বুড়োর কোনো খবরই রাখে না। বুড়ি কি করে শুনবেন, ছোট ছেলের ঘরে ঘুমায় এসির ভিতরে, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কবুল হবে না। 5 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। মা বোনেরা শুনে নিন, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ মা দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত আদর যত্ন হয়, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী হলো জাহান্নামী নারী, বুঝে নেবেন। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে, বলে না? অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই সেখানে তোর বিয়ে দেবে কি করে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, বুঝতে পারেন? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, তা তোরে একটা ডাক্তার বিয়ে করবে? খারাপ সেন্স নেবেন না, বাস্তবটাই বললাম। আসছি, এতক্ষণ আপনাদেরকে আমি বাস্তব কথা তুলে ধরেছি, আর দুই একটা বাস্তবমুখী কথা আপনাদের বলবো। বাড়ি তো আপনারা যাবেন, আমিও যাব, এই হয়তো শেষ দেখা হবে। যদি মরে যাই তো হয়ে গেল, বেঁচে থাকলে আবার হয়তো কোনোদিন দেখা হবে, কথা হবে। কিন্তু যাওয়ার আগে এই কথাটা শুনে যান, বাড়ি যাওয়ার আগে দয়া করে এই কথাটি শুনে যান। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার হক সম্পর্কে, হুকুকুল ইবাদ, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে শুনে নিন। আল্লাহ বলবেন তুই ঈমান এনেছিস, নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, অর্থ দিয়েছিলাম, হজ করেছিস, যাকাত দিয়েছিস? আপনি আমি সেই দিন কি করব? মার খাবার ভয়ে আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছিলাম, মাঝে মাঝে রোজা রেখেছিলাম, শয়তানের পাল্লায় করতে পারিনি। আপনি দয়ালু দয়াবান, আজকে যদি মাফ না করেন আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করেন তো বেঁচে গেলেন, আর মাফ যদি না করেন, যদি আল্লাহ বলে দাঁড়া দাঁড়া, বান্দার তরফের প্রশ্নটা দেখি। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে। 10 রকম। আজ বাড়ি যাবেন, বালিশে মাথা রেখে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি 10টা প্রশ্নের উত্তর যদি পেয়ে যান সঠিক, সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান, কাল থেকে মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। কি? 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে আপনাকে বান্দার তরফের প্রশ্ন, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? কি হিসাবে? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছেন? আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও।
17টা শিক্ষা দিতে বলেছে বউকে। কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান। এক নম্বরে বলা হয়েছে আসসালামু আলাইকুম কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কাবা শরীফের পেছন ফিরে পেশাব পায়খানা যেন না ফেলে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে। 6 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আর স্ত্রীদের দায়িত্ব পালন করুন, নারীদের প্রতি লক্ষ্য রাখো। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলো। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। কোরআন খতম 113 বার, 114টা কোরআন খতম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি কথা বলবেন, রেগে যাবেন না কেউ। এই 114টা খতম আমার মনে হচ্ছে আমার মা বোনেরাই পড়েছে বেশিরভাগ। আমাদের অত সময় আছে? আমরা গুটকা খাবো না ওই করব, ঠিক না বেটি? এই হাওড়া জেলার ছেলেরা, বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, এই হাওড়া জেলার এই এলাকার ছেলেরা, এদের মধ্যে বেশিরভাগ দেখি এরা বিড়ি খায় না। হাওড়া জেলার ছেলেরা বিড়ি খায় না বলতেই হয়, বিড়ি 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 আড়াই প্যাচে মালটা খায় না। সিগারেটটা খায়। সিগারেটটা অত না খেলেও তেরেঙ্গা, কইনি, গুটকা, শান্তি, বিমলটা খুব খায়। বাবা অনুরোধ করে বলছি, বাবা ওই বিমলের গায়ে দেখবেন লেখা আছে, ইংরেজিতে একটা বাক্য লেখা আছে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাবা খেও না, বাবা ছেড়ে দাও, শরীরকে শেষ করে দেবে। একটা তেরেঙ্গাকে না 1 গ্লাস পানিতে রাখবেন, এমন কিছু জিনিস আছে দেবেন, গলিয়ে দেবে। নারীটাকে কি করে দেয় জানো না বাবা? বড় বড় ডাক্তাররা বলে একটু বন্ধ করে দাও বাবা, নেশাদ্রব্য জিনিস হলো হারাম, মদ খাওয়া ত্যাগ করে দাও, মদ ত্যাগ করে দাও। আল্লাহ কোরআনে বলেছেন মদ হারাম, 4 জায়গায় বলেছে মদ হারাম। মদ খেও না বাবা। সুদ কারবার বন্ধ করে দিন, সুদ কারবার বন্ধ করে দিন, হারাম। মদ খাওয়া হারাম। ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, ব্যভিচার পারলে বিয়ে করে নিন, ব্যভিচার করবেন না। জিনা করা হারাম, বিয়ে করা হালাল। জিনা করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করলে শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি। তা কোনটা করে ভাবো। কলেমা পড়া হয়েছে এক খতম 92,200 বার, 92,200 বার। সূরা ইয়াসিন পড়া হয়েছে 265 বার, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি 39 বার, দরুদ ইব্রাহিম 163 বার, সূরা ফাতিহা 107 বার, সূরা রহমান 50 বার, সূরা মুজাম্মিল 55 বার, সূরা মুলক 1062 বার। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা মুলক পড়ে রাতের বেলা ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। তাসবিহ খতম হয়েছে 1,04,000 বার, সূরা ওয়াকিয়া 101 বার। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ইশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ে ঘুমায়, আগামী দিনের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। সূরা কাহাফ 10 বার। রাসূলুল্লাহ বলেছেন জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ পড়ে, আল্লাহ পাক তার কবরের গুনাহকে maaf করে দেয়। আর এমনি দরুদ শরীফ পড়া হয়েছে 6300 বার।
বাপেরা আসুন আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। তবে তাবারুকের ব্যবস্থা আছে? কি বসিয়ে খাওয়াবেন নাকি? ও প্যাকেটে দেবেন, তাই তো? প্যাকেট করা আছে নাকি? প্যাকেট করা আছে। বাবা এতক্ষণ ওয়াজ করলাম, দয়া করে কেউ রাগ করবেন না, তাবারুক আপনাদের দেয়া হবে। কি আছে? লজ লজ দেয়া হবে। দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, এইভাবে কেউ নেবে না, মানে ডবল নেবে। খুব পেরেছ যুবক ছেলেগুলো, যাক যাক যাক, এ বাচ্চাটাও জেগে আছে, তুই বুঝতে পারছিস? হ্যাঁ, চলো চলো চলো, বললে হবে সব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা। চলো চলো চলো, এগিয়ে যাই। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। আল্লাহ, বহু কোরআন খতম হয়েছে, দরুদ শরীফ, কালিমা শরীফ, সূরা ফাতিহা, ইয়াসিন, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কাহাফ থেকে শুরু করে অনেক কিছু পড়া হয়েছে। পড়ার শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্মে কেরাম, আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আর মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফা, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে, সকলের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ, যারা পৃথিবীতে জীবিত আছে তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলায় ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমি অতম গুনাহগার, আমার সঙ্গে কত আলিম হাফেজ, হাজী গাজী, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ, ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি মুত্তাকি বান্দা বানায় দেন। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন বিমারকে শিফায়ে কুল্লি ইনায়াত করুন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا إن الموت لا إله إلا لا إله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان
وبحمدك سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه وآخر دعوانا أن الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم